You are welcome to my channel Grammar School 26. আজকের ভিডিওতে আমরা বেশ কিছু প্রয়োজনীয় ইংলিশ সেন্টেন্স এবং ওয়ার্ড মিনিং শিখব যা আমাদের স্পিকিং পাওয়ার বাড়িয়ে দেবে। লেটস স্টার্ট। চোরটি দৌড়াতে শুরু করলো। The thief began to run. মেয়েটি নাচতে শুরু করলো। The girl began to dance. তিনি ভাত খেতে শুরু করলেন। He began to eat rice. দৌড়াতে শুরু করলো, নাচতে শুরু করলো, খেতে শুরু করলো। এই ধরনের বাক্যের ইংরেজি করার সময় আমরা সাবজেক্ট প্লাস began to প্লাস V1 বসাবো। তবে V1 এর পরে অবজেক্ট থাকতে পারে। যেমন এই দুইটা বাক্যে দেখো began to এর পরে রান আছে আর কিছু নাই, এখানেও ডান্সের পরে কিছু নাই, কিন্তু এখানে দেখো টু ইট রাইস, এই রাইসটা আছে, অর্থাৎ এই ধরনের বাক্যে অবজেক্ট থাকতে পারে। যদি থাকে সেটা আমরা V1 এর পরে বসাবো। এই বাক্যগুলি আমরা এভাবেও বলে থাকি। চোরটি দৌড়ানো শুরু করলো। আগের বাক্যে ছিল চোরটি দৌড়াতে শুরু করলো, আর এবার দেখো চোরটি দৌড়ানো শুরু করলো। দৌড়াতে না, দৌড়ানো। এর ইংরেজি হবে দ্য থিপ বিগ্যান রানিং। দ্য থিপ বিগ্যান রানিং। মেয়েটি নাচ শুরু করলো। দ্য গার্ল বিগ্যান ডান্সিং। তিনি ভাত খাওয়া শুরু করলেন। হি বিগ্যান ইটিং রাইস। যখন আমরা এই রকম বাক্য বলবো তখন এর গঠন হবে সাবজেক্ট প্লাস শুধু বিজ্ঞান। আগেরটা ছিল বিজ্ঞান টু, এটা হবে শুধু বিজ্ঞান। এরপরে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম, তারপরে আইএনজি। আর যদি অবজেক্ট থাকে তাহলে আমরা আইএনজির পরে ওই অবজেক্ট বসাবো। যেমন এই বাক্যে দেখো রাইস আছে, ইটিং রাইস। আমরা এই ধরনের খুব ব্যবহৃত হয় এমন আরও কিছু সেন্টেন্স শিখব। শিশুটি কাঁদতে শুরু করলো। দ্য বেবি বিগ্যান টু ক্রাই। শিশুটি কাঁদা বা কান্না শুরু করলো। দ্য বেবি বিগ্যান ক্রাইং। এখানে বিগ্যান টু ক্রাই, কারণ এখানে কাঁদতে আছে, আর এখানে কাঁদা বা কান্না আছে অর্থাৎ তে নাই। তখন আমরা বিগ্যান ক্রাইং অর্থাৎ এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। পথিক হাঁটতে শুরু করলেন। দ্য পাসাবয় বিগ্যান টু ওয়াক। পথিক হাঁটা শুরু করলেন। দ্য পাসাবয় বিগ্যান ওয়াকিং। পাসাবয় অর্থ পথিক, ওয়াক অর্থ হাঁটা। শ্রোতামণ্ডলী তালি দিতে শুরু করলো। দ্য অডিয়েন্স বিগ্যান টু ক্ল্যাপ। শ্রোতামণ্ডলী হাততালি শুরু করলো। দ্য অডিয়েন্স বিগ্যান ক্ল্যাপিং। কুকুরটি ঘেউ ঘেউ করতে শুরু করলো। দ্য ডগ বিগ্যান টু বার্ক। কুকুরটি ঘেউ ঘেউ শুরু করলো। দ্য ডগ বিগ্যান বার্কিং। বৃষ্টি হতে শুরু করলো। ইট বিগ্যান টু রেইন। বৃষ্টি শুরু হলো। ইট বিগ্যান রেইনিং। অডিয়েন্স অর্থ শ্রোতামণ্ডলী, ক্ল্যাপ অর্থ হাততালি দেওয়া, বার্ক অর্থ ঘেউ ঘেউ করা। বৃষ্টি হওয়ার ইংরেজি করার সময় সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হবে। রেইন অর্থ বৃষ্টি হওয়া। আশা করি এই বাক্যগুলি দেখার পর তোমরা এই ধরনের যে কোনো বাক্য তোমরা বলতে এবং লিখতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা এবং কমেন্ট করবা। আর আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।